নিতে হবে যে আমার মাথা কাজ করছে না, বুঝলে? আচ্ছা। তারপরে আমি বুঝে নেব। এখন আমাকে কিছু খাবার দাও তো, আমি বাচ্চাগুলোকে নিয়ে এখন থেকে গোয়েন্দাগিরি শুরু করব। দাদু, রাত তো মাঝরাত হয়ে গেল, কেউ তো জুতো নিতে এলো না। আসবে আসবে, শুধু অপেক্ষা করে যা, রাতে না এলেও ভোরে আসবে। আরে এখানেই তো আমার জুতো জোড়া ফেলে রেখেছিলাম, কোথায় গেল? দাদু, দাদু, বড়টা। তোরা তৈরি হ, আমি যাচ্ছি সামনে। এই যে বটা সোনা, এখানে কি খুঁজছো? কিছু না। ভোরবেলায় এই গাছের গোড়ায় কি গুপ্তধন খুঁজছিস? সত্যি করে বল। তোমাকে বলতে যাব কেন? বলবি না? এই যে সেনাবাহিনী, তোমরা সবাই প্রস্তুত তো? একদম দাদু। দেখছিস তো আমার সেনাবাহিনী গুলতি নিয়ে তাক করে আছে, না বললে তোকে উড়িয়ে দেব। আসলে আমার জুতো জুতো। এটাই কি তোর জুতো? হ্যাঁ এই তো। তাহলে তুই আমার মাথায়? আমি নিজের থেকে করিনি, মন্ত্রীমশাই চক্রান্ত করেছিল তোমাকে মারার জন্য, তাই। যাও সেনাপতি, একে গুম করে দাও। আমাকে মারবেন না। চল চল বলছি, চল বেটা চল। দোষ করলে সবাই, আর শাস্তি পাচ্ছি আমি। সবাই শাস্তি পাবে। আমি তাহলে একে রেখে আবার আসছি। হ্যাঁ, সবাই লুকিয়ে পড়ো। সকাল সকাল বটা জুতো আনতে গেল, এখনো তো এলো না। তো এখানে দাঁড়িয়ে আমার মুখ দেখছিস কেন? যা গিয়ে দেখে আয়। ওই তো ডান কান খুঁজতে বাম কান আসছে, এবার এটাকেও ধরবো। বটা, কোথায় গেলি রে? বটা উধাও, তুইও উধাও হবি। এই ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। এখন শুধু অভিনয় শুরু হবে। বিজ্ঞানী কবি সেনাপতিকেও আমার পরিকল্পনাটা বলে রাখবো। দূর দূর দূর, বটা ঘটা একদম ফাঁকিবাজ হয়ে গেছে। সেই যে গেল, আর এলো না। যাই যাই যাই, ওদের বাড়ি গিয়ে দেখি। কি বাড়ি তো ফাঁকা, তাহলে কি? উল্টো পাল্টা বলছে। সে কি? হুই, হুই, বেল পাকলে গোপালের কি? এই সেরেছে। ও গোপাল, তোমার এই কি হলো? বেল পাকলে গোপালের কি? মহারাজ, গোপাল তো ভারসাম্য হারিয়ে ফেলেছে।